একবার একটু ডেকে দিতে পারবেন কেদারবাবুকে? না, যা বলার আমাকে বলো। অদ্ভুত তো, ভদ্রমহিলা এইভাবে কথা বলছেন কেন? আমার ছোট বোন এশার বিয়ে। এশা মানে আমার কাকার মেয়ে। আর কাকা বলতে সমর রায়। সমর রায়কে বোধহয় আপনি চেনেন। আরে হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো, বসো। এ বাবা, সরি, মানে আপনি জায়গাটা মুছলেন, আমি না বুঝতে পারিনি যে আমার জুতোয় কাদা লাগা ছিল। প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, আরে না না, তাতে কি হয়েছে? ও কিচ্ছু মনে করবে না, ও আবার মুছে দেবে। কি ব্যাপার, বর্ষার মতন এরকম একটা মুখরা মেয়ে ঘুমটা দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। বাইরের লোককে দেখে মহারানীর প্রেস্টিজে লেগেছে মনে হয়। কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মোছো। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা বসো। বলছি আপনি কিন্তু এত ব্যস্ত হবেন না, মানে আমরা কার্ডটা দিয়েই চলে যাব। না না, তা কখনো হয়? আমাদের বাড়ি থেকে খালি মুখে কেউ কোনোদিনও ফেরত যায় না। এই যে তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? দেখতে পাচ্ছ না বাড়িতে গেস্ট এসছে? যাও তাড়াতাড়ি গিয়ে সাবান দিয়ে হাতটা ধুয়ে ওদের জন্য চা করে নিয়ে এসো। যাও। শুনুন, ডার্লিং পিসি, বর্ষাকে যেভাবে খাটাচ্ছ খাটিয়ে যাও, তাহলেই তো বর্ষা উঠে পড়ে লাগবে বারাসাতে বাড়িটা আদায় করার জন্য। আর একবার সেট হয়ে গেলে আমার লাইফ পুরো সেট হয়ে যাবে। তারপর পায়ের উপর পা তুলে গোটা জীবন। তখন সিক্স প্যাকের জন্য এত কিছু কসরত করতে হবে না, টাকার বান্ডিল গুলো উড়ে উড়ে এসে পেটে লেগে সিক্স প্যাক। তো ভাবলেই কেমন নাচতে ইচ্ছা করছে ভাই। ও পিসি, যা দেখাচ্ছ তুমি বর্ষাকে, বাস বর্ষার দুঃখ শুরু আর আমার সুখ। আমার শুধু লাভ 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 লাভ। এটা তো সেটা। Wow, it's beautiful. Will you marry me, বর্ষা? কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম, হ্যাঁ? এটা পেয়ে গেছি এতদিন পরে। আমার তো আজকে থেকে দিনটা আপনাকে কষ্ট করতে হবে না, শুধু শুধু আমরা তো খেয়েই এসেছি। হ্যাঁ, আমাদের জন্য ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আরে না না, আমি তো শুধু তোমাদের জন্য বলিনি, আমি তো নিজেও একটু চা খাবো। এই যে তুমি সঙ্গের মতন দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, যাও চা করে নিয়ে এসো, যাও। বসো, আরে তুমিও বসো, বসো বসো। তা
হঠাৎ কি মনে করে? আমি তো ভাবলাম বৌদি চলে যাওয়ার পর এসব সব সম্পর্ক চুকে গেছে। আমি বাবা বকুল, এক মেয়েকে বাঁচাতে আরেক মেয়েকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না আমি। তুই একটা মেয়ে, তোর সঙ্গে কত রকমের অন্যায় হতে পারে কোনো ধারণা আছে তোর? তোমার এই মেয়ে হারতে শেখেনি বাবা, তোমার এই মেয়ে লড়তে জানে, লড়ে জিততে জানে। বাবা আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের দুজনের কোনো ক্ষতি আমি হতে দেব না। বেশ, যা তবে। কিন্তু একটা কথা, ওখানে কি ঘটছে না ঘটছে প্রতি মুহূর্তে আমাকে জানাতে হবে, ঠিক আছে? ঠিক আছে বাবা। তোদের ওই বিপদের মধ্যে পাঠিয়ে আমার মনের মধ্যে যে কি চলবে সেটা একমাত্র আমিই জানি। তোদের মায়ের সঙ্গে শেয়ার করে যে খানিকটা হালকা হব, তারও তো কোনো উপায় নেই। ও বাবা, কেন চিন্তা করছো বলো তো? তোমাকে বললাম তো আমাদের কিচ্ছু হবে না। বাবা, এতদিন বকুলের ওপর ভরসা করে তুমি ওনাকে অনেক দায়িত্ব দিয়েছো। আজ না হয় ওনার দায়িত্বটা আমাকে দাও, আমি কথা দিচ্ছি, আই ওয়ন্ট লেট ইউ ডাউন। আজ অরুণাভর নয়, আমাদের দিন। সে আমাদের এক গোল দিলেও ম্যাচ জিতবো আমরাই। বাবা তুমি শুধু আমাদের আশীর্বাদ করো, শেষ হাসিটা যেন আমরাই হাসতে পারি। অসম্ভব, অসম্ভব। আপনি ভাবলেন কি করে আমি এই বাড়িতে কাজের লোক হয়ে থাকবো? থেকো না কাজের লোক হয়ে, তোমার যা ইচ্ছে তাই করো। আমিও দাদাকে ফোন করে বলছি যে তুমি আমার কথার অবাধ্য হচ্ছ। এরপর দাদা তোমার সাথে কি করবে সেটা তো তুমি বুঝতেই পারছো। এমনিতেও দাদা আমায় বলে গেছে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে যেন আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দিই। কি হয়েছে পিছিয়ে তো রেগে আছো কেন? কি হয়েছে সেটা তোর বউ বলবে। তবে আমি তোকে বলে রাখছি, আজ থেকে তোর বউ এই ঘরে নয়, ওই স্টোর রুমে গিয়ে থাকবে। আর এটা শুনে যদি তোর খুব অসুবিধা হয় তাহলে তোকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, আর এটা আমি বলিনি, তোর বাবা বলে গেছে। এই যে এই সব কিছু হয়েছে তোমার জন্য। আজ আমার এই অবস্থা শুধুমাত্র তোমার জন্য। আমি কি করলাম জানু? বুঝতে পারছো না? বুঝতে পারছো না তুমি? আমাকে হাজার একটা স্বপ্ন দেখিয়ে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এলে, আর এখন আমাকে কাজের লোক বানিয়ে ছেড়েছো। আমি বানালাম? তোমার কপাল বানিয়েছে। কখনো জ্যোতিষীর কাছে গেছো নিজের কপাল নিয়ে থুড়ি কুষ্টি নিয়ে? তাহলে দেখবে সেখানে নিশ্চয়ই লেখা আছে 2019 সালে তোমার এই কাজের লোক হতে হবে। এমন করে না জানো, এরকম তাকাবে না। বলেছি না আমার ডিপ ডিপ করে। দেখো রাজারাও তো এইভাবেই ফকির হয়েছে, বলো কপাল দোষে। কুনাল, আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমার মতো শান্ত ছিলেন নাকি এরকম দজ্জাল বোম বানায় নাকি? ওটাই তো দেখা হলো না। হ্যাঁ, শ্রী কেদার বসু। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং রক্ষিত। ঈশার সাথে রজতাভ রক্ষিতের ছেলের বিয়ে, তার মানে ঈশার সেই পুরনো বয়ফ্রেন্ড কচ্চাত। বাহ, পড়ি তো একটু বসে ভালো করে। বরানুগমন বিবাহ বাসর সহায়তার বিন। আচ্ছা বাবা, কি করলে এতদিন ধরে রজতাভ রক্ষিতকে বাড়িতে ডেকে গান্ডে পিণ্ডে গিলেও হাত করতে পারলে না। এদিকে মামা ঠিক জায়গায় তীরটা মেরেছে। কারেক্ট আছে মামা, চ্যাম্পিয়ন আমার মামা। আমার কি হয়?
সারাদিন বাড়িতে খিটখিট খিটখিট ভালো লাগছে না, রিলিফ চাই, লাইফের রিলিফ চাই। চলে যাবো এসের বিয়েতে মামা বাড়ি। বকুল আছে, কি হয়েছে? বকুল আছে তো কি হয়েছে, এতদিন বাদে আস্তে আস্তে ব্যাপারটা ম্যানেজ হয়ে যাবে। আর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তো কুণাল বসু আছে, খেলা পাল্টাতে ওস্তাদ। আর এ তো মেরা বায়াত কা খেল। ও রোশনিদি, বলছি আমাকে কি কাজ করতে হবে বলো না, আমি করে দিচ্ছি। তুমি করবে? আচ্ছা ঠিক আছে, তত্ত্বের মিষ্টি, তারপর বৃদ্ধির জিনিসপত্র, বরের টোপর, এই সমস্ত দোকানে গিয়ে কনফার্ম করে দিয়ে আসতে হবে। এই সব দায়িত্ব কিন্তু আমি তোমায় দিলাম, সময়ের মধ্যে করে দেখাও দেখি। ঠিক আছে, আমি এখনই আসছি। যাও। দেখলে তো তোমার মেহেন্দি পরে কেমন গুছিয়ে দিলাম। এসা তুমি একটু বসো, আমি আসছি। দাঁড়া বকুল। না না বাবা, আজকে কিন্তু তুমি বকুলকে আটকাতে পারবে না। তোমার সারাক্ষণ বকুলের সঙ্গে পার্সিয়ালিটি করা এবার তোমায় বন্ধ করতে হবে। আরে এমনিতেই বিয়ে বাড়িতে কম সময়, সারাক্ষণ গায়ের হাওয়া লাগিয়ে সবাই ঘুরে বেড়ালে চলবে? সবাইকে কাজ করতে হবে। এবার তুমি একটু থামবে, আমার কথা এখনো শেষ হয়নি। বকুল, তুই একা যাবি না, ঋষি তুই বকুলের সঙ্গে যা। সন্ধে হয়ে আসছে, ওকে অনেকগুলো কাজ করতে হবে, ও একা সামলাতে পারবে না। ঠিক আছে বাবা, যাচ্ছি। ও, তুমি এই কথাটা বলতে যাচ্ছিলে? আগে হ্যাঁ। ও, তা ভাইয়া যাক না। আর এমনিতেই মেহেন্দি হচ্ছে মেয়েদের অনুষ্ঠান, সেখানে ভাইয়া থেকে কি করবে? যাক যাক। ঋষি, আমি কি তোদের সাথে যাব? না না, তুমি গেলে চলবে কি করে? চলবে না, তোমার তো এখানে থাকা দরকার। ওইখানকার 1 নম্বর লোক বস। আর এর আগে যতবার তুমি এখানে ডিল করে গেছো ততবারই কিন্তু প্রফিট কামিয়েছো। আর তার জন্য আজকে সলিড সিকিউরিটি আর এন্টারটেইনমেন্টের দায়িত্ব আমি জগাকে দিয়েছি। ওদিকে সব রেডি, ওরা অলরেডি মাল নিয়ে চলে এসছে তোমার অপেক্ষা।
তোকে না আমার ঠিক সুবিধের মনে হচ্ছে না। আমি এতদিন ধরে এই বারে আসছি, আমি শিওর আমি তোকে আগে কখনো দেখিনি। এই, তুই কোনো গন্ডগোলের প্ল্যান করছিস না তো? मैं वेटर हूँ साहब। স্যার, ধানবাদ থেকে নতুন এসেছে, খুব কাজের ছেলে স্যার। স্টেডি বকুল, স্টেডি। তাদের পারফরমেন্স দেখলে আপনি কিন্তু চমকে যাবেন। চমকে যাব? বেশ, আমায় চমকে দাও, চমকে দাও, দাও দাও দাও। শুনুন, এরকম এ ক্লাস মাল এলে আগে আমাকে ইনফর্ম করবেন। আপনারা আমাকে খুশি করবেন আর আমি আপনাদের
শোন না, কালকে তুই ভোরবেলা উঠে চলে আসবি। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, আসতে তো আমাকে হবেই। হ্যাঁ গো, কি হয়েছে তোমার বলো তো? এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি, কেমন ছটফট করছো, এক জায়গায় বসছো না চুপ করে। না কিছু। ঠিক বলছো? আচ্ছা বেশ, তাহলে তুমি একটু বসো তো, একটু বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। ওদের দুজনকে যেতে দিয়ে যে কি ভুল করেছি এখন বুঝতে পারছি। রোশনি শোন, বলছি মেহেন্দির অনুষ্ঠান তো শেষ হয়ে গেল, বকুলরা তো এখনো ফিরলো না। ঠিক কোথায় পাঠিয়েছিস একটু বলতো। ওদের নিয়ে অত ভাবিস না সমর, ওরা ঠিক ফিরে আসবে। আসলে কি দাদা, এরা একবার বাড়ির বাইরে গেলে তো আর ফিরতে চায় না, অদ্ভুত লাগে। আপনি কি হলো ব্যাপারটা? আপনি আমাদের কেন গাড়িতে তুললেন? না না, মতলবটা কি বলুন তো আপনার? মতলব? হ্যাঁ মতলব। এছাড়া কি তোমাদের কাছে আর কোনো উপায় ছিল বলো? পেছন ফিরে তাকিয়ে দেখো, ওরা এখনো তোমাদের তাড়া করছে। তার মানে আপনি ইচ্ছে করেই আমাদের গাড়িতে তুললেন যাতে অরুণাবর হাতে আমাদের তুলে দিতে সুবিধে হয়, তাই তো? কৃষি তাই যদি হবে তাহলে অনেকক্ষণ আগে আমি গাড়ি দাঁড় করিয়ে দিতাম। সুমন, গাড়ি জোরে চালাও যাতে ওরা আমাদের ধরতে না পারে। জোরে। আপনি গাড়িটা থামান, আমরা নেমে যাব। আমরা সুমন, গাড়ি লক করো, একদম নামবার চেষ্টা করো না তুমি। সুমন তাড়াতাড়ি করো, ওই বাঁদিকে ওই গলিটার মধ্যে ঢুকাও, তাড়াতাড়ি করো। দাঁড় করা, এখানে দাঁড় করো, স্টার্ট বন্ধ করো আর আলুগুলো নিবি দাও। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। পানি আন্টি সত্যি আমাদের হেল্প করছেন নাকি এটা আবার কোনো নতুন ফাঁদ? একবার যখন পালাতে পেরেছি আর ধরা দেব না। প্রয়োজনে গায়ের জোরে এই গাড়িটাকেই আমি কাজে লাগাবো। আফটার অল বকুলের দায়িত্ব বাবা আজ আমার উপর দিয়েছে। যাক বাবা, ওরা দেখতে পায়নি। সুমন, লকটা খোলো। এবার বিশ্বাস হলো তো তোমাদের? আমার ছেলের হাতে তুলে দিতে নয়, তোমাদের বাঁচাতেই আমি এসেছিলাম। না কিন্তু আপনি জানলেন কি করে যে আমরা এই সময় ওই জায়গাটাই থাকবো? সেটাই তো, আপনি কি করে বুঝলেন যে এখানে কোনো গন্ডগোল হচ্ছে? এটা তো আপনার জানার কথা নয়। ভগবান আছেন ঋষি। আমাদের বাড়ির ফোনে অরুণাবর একটা ফোন আসে, আর ভাগ্যক্রমে সেই ফোনটা আমি রিসিভ করেছিলাম। যে ফোন করেছিল সে বুঝতে না পেরে ওই ম্যাডোনা বারে কি একটা ডিলের কথা বলে অরুণবাবুকে সেখানে তাড়াতাড়ি যেতে বলেছিল। এটা শুনেই না আমার কিরকম একটা সন্দেহ হয়। আমি তখন অরুণবাবুকে বা ওর বাবাকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। তারপরে আমি সোজা ওই ম্যাডোনা বারে পৌঁছই। ওখানে গিয়ে জানতে পারি যে কিছু একটা ঝামেলা হয়েছে, আর অরুণবাবু ওর দল বল নিয়ে তোমাদেরকে ধাওয়া করে এদিকেই এসেছে। আমিও তাই চলে এসেছি। আসলে আমার ছেলেকে বললে তো ও কথা শুনতো না, তাই তোমাদেরকেই আমার গাড়িতে তুলে নিলাম। থ্যাংক ইউ আন্টি। মানে সরি আপনাকে এভাবে সন্দেহ করার জন্য। সরি সরি সরি। ইয়েস রিয়েলি উই আর ভেরি সরি। সত্যি আপনি যদি সময় মতো না আসতেন হয়তো আজকে আমরা এই বিপদ থেকে বেরোতে পারতাম না।
কিন্তু ওখানে হয়েছিলটা কি? মানে অরুণাভ কেন তোমাদের মারতে চাইছে? আর ওই যে কি একটা ডিলের কথা বলছিল, সেটা কিসের ডিল জানো তোমরা? ড্রাগের ডিল করতে। তোমার মুখটা যেন সারা জীবন এরকমই হাসি খুশি থাকে। আজ সত্যি খুব হালকা লাগছে, মনে হচ্ছে একটা বড় যুদ্ধ জিততে চলেছি। আর এই যুদ্ধটা তলোয়ার, ছুরি বা বন্দুকের নয়, মনের যুদ্ধ। এই দি, কি গো হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছো যে, ছবি তুলবে না? হ্যাঁ চলো, আমি তোমার ছবি তুলে দিচ্ছি। আরে তো আমার ছবি কে তুলতে বলেছে? আজকে তো তুমি প্রাণ ভরে ঈশার ছবি তুলবে। আজকের পর থেকে তো এই ছবিগুলোই তোমার সম্বল, তাই না? আর 2-1 কপি করে আমাদেরকেও দিও, আমরা ঈশার বিয়ের অ্যালবাম বানাবো। কি ব্যাপার বলতো রশি, কাল থেকে দেখছি তুই দীপকে খোঁচা দিয়ে কথা বলছিস। আরে বাবা, ঈশার বিয়ে হয়ে যাচ্ছে, ও এই বাড়ি থেকে চলে যাবে, আমাদের সবারই তো মন খারাপ। আমাদের মন খারাপের থেকে দীপের মন খারাপটা একটু আলাদা রে দাদা ভাই। যতই হোক ঈশার প্রিয় বন্ধু বলে কথা। এই দীপ, এদিকে আয়। হ্যাঁ এদিকে আয়, আমাদের দুজনের কটা ভালো ছবি তুলে দে তো। নিশ্চয়ই। এমন ভাবে ছবি তুলছিস মনে হচ্ছে পাশের বাড়ির বৌদির সঙ্গে ছবি তুলছিস। মানে আরে বাবা, নিজের বউ তো, একটু এরকম করে ছবি। উফ, তোদের নিয়ে না আমি আর পারি না। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। এই অদিতি, অদিতি বলো। দাঁড়াও তো, এটা পোজ দি। হ্যাঁ, এটা দেখে ট্রাই কর, দেখ দেখ। কি বাড়িতে লোক আছে? লোক আছে তো কি হয়েছে, আমি তো আমার নিজের বউকে ধরছি। তো দাদা, এই তো। হ্যাঁ দাদা ভাই, এই তো দেখ, 1 নম্বর। 2 নম্বর। ট্রাই কর, ট্রাই কর। যা যা তুই। কি রে দাদা ভাই, যেভাবে বলেছে সেভাবে দাঁড়া, ছবিটা তো ভালো আসবে না তাহলে, বল। সবাই এসো, সবাই এসো, গ্রুপ ফটো তোলা হবে। চলে এসো, চলে এসো সবাই। দাদা ভাই, ওটা তো কমপ্লিমেন্টারি ছিল, অ্যাকচুয়াল যে ছবিটা না, সেটা আমি তোর সাথে তুলব। আয় না, আয় দীপ, চল। চল চল। আরে সবাই কোথায় গেলে, এসো।
আমি চাই সারা জীবন তুমি এরকম খুশি খুশি থাকো এসা। তোমার হাতে আমার ওই আংটি আমার স্মৃতি হয়ে থাকুক তোমার কাছে।